কাজগুলো হলো ডিজিটাল সার্ভে, এবং এই টাকাটার পরিমাণ আরো অনেক বেশি চাইছিল আমরা ডিজিটাল সার্ভে করি 18,000 টাকায়, আমাদের বিলবোর্ডটা স্থাপন হয়েছে 25,000 টাকা, বিলবোর্ড লাগানো আমরা 38 ও 13,620। এইসব মিলিয়ে ডিজিটাল সার্ভে, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন, বিলবোর্ড এই সব কিছু মিলিয়ে 1,83,460 টাকা খরচ হয়েছে। এরপরে মাঠের যে বর্তমানে অবস্থা আপনারা পাইছেন, পুরোনো যে অবকাঠামোগুলো সেগুলো করার জন্য গাছ কাটা ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত আজকের এই ঈদের নামাজের জামাতের আয়োজিত সকল মুসল্লি, আমাদের গ্রামে, আমাদের এলাকায় সকল মুরব্বিয়া এবং আমার সহযোগিতা সহ ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমে আজকে এই আনন্দের দিনে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। দ্বিতীয়ত, আজকে এখানে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে ঝড় বৃষ্টির তুফান থেকে রক্ষা করেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আজকের এই ঈদ জামাতে আমি উপস্থিত হতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি, কারণ এই গ্রামে আমার জন্ম, এই গ্রামে আমার মৃত্যু হবে এবং এখানেই আমি শায়িত হব এবং এখানেই আমি কবরস্থ হব, এবং এই গ্রামের লোকেরা এবং পাশাপাশি গ্রামের লোকেরাই আমার জানাতে অংশগ্রহণ করবে। হয়তো আজকে না হোক 20 বছর পর, 30 বছর পর, 50 বছর পর, সকলের সাথে অনেকদিন পর দেখা হলো এবং সবাইকে একসাথে দেখতে পেরে আমি অনেক আনন্দ করছি। এবং পাশাপাশি এই এসে আমার কাছে এতটুকু অনুভূতি হয়েছে যে আজকের এই কমিটি যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে ইতিহাসের বিষয়ে, যে আমাদের পূর্বপুরুষগণ এই জমি, এখানে জমি দান করেছেন, আমাদের বড় ভাই যিনারা ছিলেন এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম, এবং ব্যক্তিগতভাবে আমি পূর্ব থেকে বলছি যে আমি কোনো কিছু দিলে আমি এটা প্রকাশ করতে চাই না, কিন্তু বারবার আমাকে রিকোয়েস্ট করার কারণ যদি না বলি প্রবোধে এটা তো কৃপণতা দেখায়, আর যদি বলি প্রবোধে এটা তো দিতে কম, দুদিকে সমস্যা। টাকা আমরা এই পৃথিবীতে আসছি আল্লাহ পাক ইচ্ছা, চাইলে অনেক কিছু দিয়ে দিতে পারি, আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমাদের এই গ্রামে আমরা যারা বসবাস করি কেউ কিন্তু না। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, অনেকক্ষণ ধৈর্য ধরে সবার কথা শুনেছেন। আমি বেশি কিছু বলবো না, আর বেশি কিছু বলার নাই। বিশেষ করে আজকে যিনি স্টেজ নিয়েছেন প্রফেসর হুমায়ুন সাহেব, উনি সত্যিকার অর্থে একজন প্রফেসর। ওনাকে যে আমরা কমিটি দায়িত্ব দিয়েছি আয় ব্যয়ের হিসাব সহ যাবতীয় বর্ণনা করার জন্য, উনি সব বর্ণনা করেছেন। তো ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের উন্নয়ন কমিটির 7 জন সদস্য, আমি সহ এলাকার, আমরা আমাদের যেহেতু পিডিএফ কমিটিটা অনানুষ্ঠানিকভাবে এটা পস্টপন করা আছে, আমাদের অ্যাডক কমিটি আমরা করে নিয়েছি। উন্নয়ন কমিটি এবং অ্যাডক কমিটির সমন্বয়ে এলাকাবাসীর সহযোগিতা আজ আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। আমরা আজকে, আমি সবচেয়ে বেশি আনন্দিত, আমি গত ঈদে আমি বলেছিলাম যে আমাদের হয়তো এই ঈদগাহে দ্বিতীয় জামাত করা লাগতে পারে। আমরা ঈদগাহ সম্প্রসারণ করার পদক্ষেপ যেমন নিয়েছি, এরপরও আজকে মনে হচ্ছে আজকে দ্বিতীয় জামাতের প্রয়োজন।